সরাসরি ভবানীপুরে রয়েছি আমরা, কারণ ভবানীপুর হটস্পট ছিলই, আরও বেশি তাতছে। যদিও বাইরের আবহাওয়া যথেষ্ট ভালো, কিন্তু সকাল থেকে বিভিন্ন সময় ভবানীপুর উত্তেজিত হয়েছে। আর এই মুহূর্তে ভবানীপুরে আমরা দেখছি আবারও কেন্দ্রীয় বাহিনী তারা ভিড় খালি করাচ্ছে, লাঠি উঁচিয়ে তারা ভিড় খালি করাচ্ছে, লাঠিচার্জ চলছে কেন্দ্রীয় বাহিনীর কোথাও কোথাও। এই ঝামেলার সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চোর স্লোগান, জয় বাংলা স্লোগান, পাল্টা শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম স্লোগানদার। এবং পরিস্থিতি একটু যখন বেগতিক হয়েছিল তখনই কিন্তু হাতের বাইরে পরিস্থিতি যেতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। তারা লাঠিচার্জ শুরু করে ভিড় খালি করে দেয়। এবং তারপর আমরা শুভেন্দু অধিকারীকেও দেখলাম, তারা বিক্ষোভ যারা দেখাচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থক, তাদের দিকে তেড়ে যেতে। ফলে সকাল থেকে দফায় দফায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অন্যদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগ ভবানীপুর একটু হলেও তেতে রয়েছে অন্যান্য জায়গার থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই শুভেন্দু অধিকারীর ছবি দেখছেন, যে সময় তিনি তেড়ে গিয়েছিলেন একেবারে, তার ঠিক আগেই লাঠিচার্জ শুরু হয়েছিল কেন্দ্রীয় বাহিনী, তারা লাঠিচার্জ করেন। এবং খুব স্বাভাবিকভাবেই ভবানীপুরে এই সময় হাওয়াটা যথেষ্টই গরম রয়েছে, যেখানে ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই রয়েছেন। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ঠিক এই সময়কার কি অবস্থা মৌমিতা? যে জায়গায় কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছিল কাজী বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড, এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারী যখন পৌঁছায়, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে কিন্তু নির্দিষ্টভাবে ফেক ভোটার যারা এসেছিলেন তারা শুভেন্দু অধিকারীকে দেখে পালানোর চেষ্টা করে। এবং সেই সময় দেখা যায় উল্টো দিক থেকে পাল্টা জয় বাংলা স্লোগান, স্লোগান আসতে থাকে। বিজেপির যারা কর্মী সমর্থক তারাও জড়ো হন, শুভেন্দু অধিকারীর পক্ষে তারা দাঁড়ান এবং তারাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। এই সময় কাজী বন্দ্যোপাধ্যায় ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনি আসেন এবং তিনি অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ওই জায়গায় এসে ঘটনাস্থল এবং ভবানীপুর কেন্দ্রকে উত্তপ্ত করার সকাল থেকে চেষ্টা করেছেন এবং এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। পাল্টা সেই সময় দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে লাঠিচার্জ করা শুরু করে। যে আনওয়ান্টেড ভিড় জমায়েত হয়েছিল সেই ভিড় তারা সরানোর চেষ্টা করে এবং শুভেন্দু অধিকারীও পাল্টা দৌড় করেন, ফেক ভোটারদের তিনি তাড়া করছেন সেই অভিযোগ হয়। রীতিমতো টান টান অ্যাকশন সিচুয়েশন লক্ষ্য করা যায়। একদিকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান, এবং ভবানীপুর কেন্দ্র এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে, তা নিঃসন্দেহে বলা যায়। একদমই মৌমিতা, তোমার কাছে পরে আবারও আসবো। শুভেন্দু অধিকারীর বক্তব্য রয়েছে, শোনাবো। कोई भी किसी भी तरीके की समस्या, आप अपने कैमरा को चारों तरफ घुमा लीजिए, कोई भी किसी भी तरीके की समस्या नहीं है। और रही बात आपके बाकी सारे स्पेकुलेटिव क्वेश्चंस का आंसर इस वक्त मैं नहीं दे पाऊंगा। 10 मिनट पहले यहाँ पे लाठीचार्ज, वही मैंने कहा कि 10 मिनट पहले मैं यहाँ पे प्रेजेंट नहीं था। बाद में अगर आप वोटिंग के बाद अगर पूछेंगे, मैं एनालाइज करके आपको जवाब दे पाऊंगा। थैंक यू। ओपी जी क्यों ये नौबत आई? कोई नौबत नहीं आई है। हम लोग तो हर जगह पे गली गली मोहल्ले में सब जगह पे काम कर रहे हैं। सीएपीएफ के लोग तैनात हैं सब जगह पे, आप देख सकते हैं 200-200 मीटर पे हमारी पुलिस की तैनाती है। और सब चीज़ें सुबह से लेके अभी तक शांति से ही चल रहा है और आगे भी शांति से रहेगा। क्या सूचना मिली थी पहले आपको? हमें बस यही सूचना मिली थी कि यहाँ पर लोग इकट्ठा हुए हैं, हमने आके उनको यहाँ से डिस्पर्स किया है। थैंक यू। कैमरा हुआ। আর এই মুহূর্তে বড় সড়ো খবর পাওয়া যাচ্ছে, ভবানীপুরে যে ছবি আপনারা দেখছেন, গোটা বিষয়ের জল কিন্তু নির্বাচন কমিশনে গড়িয়েছে। গোটা বিষয়ের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অর্কদীপ্তর কাছ থেকে আরো আপডেট দেবো। অর্কদীপ্ত, শুভসাদী, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, কার্যত রণক্ষেত্র ভবানীপুর সেন্ট্রাল ফোর্স তারা লাঠিচার্জ করছে। সঙ্গে থাকো। ড্রেনের জল খাইয়ে এসেছি। Yes. What is your good name? Rashmi. Rashmi, you cast your vote? जय श्री राम। Yes, sir, I did. I did. Yes, sir. Thank you. Thank you so much. All voter should come out and vote. Thank you so much. Namaste sister, how are you? हाँ, कैनप तोला जाबे ना?
আমি কি সিং আছে না লেজ আছে? আমি আর তুমি কি আলাদা? শুভেন্দুদা, এই ছবিটাই কি বদলানোর চেষ্টা হচ্ছে বলে মনে করছেন? ভোটাররা আসছেন, হাসছেন, আপনিও সকাল থেকে যে কথা বলছেন, ভোটাররা নির্ভয় হচ্ছেন, এটাই কি বদলানোর চেষ্টা চলছে বলে মনে করেন? এই সিচুয়েশনটা, এই পরিস্থিতি আরে পারবে নাকি বদলাতে? 60% ভোট পড়ে গেছে, ভাবতে পারছেন কলকাতায়? সারাদিনে যেখানে 50% পড়ে না, 60% ভোটার ভোট দিয়ে দিয়েছে। 90% ভোট পড়বে, সাফ করে দিবে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা আরে মাইনরিটি ভোটও আমি পাচ্ছি এখানে। ইয়াং এডুকেটেড, চাকরি নেই, কারোরই চাকরি নেই। নো হিন্দু নো মুসলিম, কারোর চাকরি নেই। বিজনেস কারোরই নেই। নো হিন্দু নো মুসলিম। ইয়াং জেনারেশন আপনার সঙ্গে ছবি তুলতে চাইছেন, দেখছি বারবার করে সবাই আসছেন, ছবি তুলছেন। আরে আমার এই বুথে এসে একটা সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, আমার একজন মুসলিম ভাই বলছে আমি এই অরেঞ্জ কালারের টি শার্ট পরে এসেছি আপনাকে ভোট দেওয়ার জন্য। এই বুথ থেকে নিয়ে গেলাম আমি, আমার স্মৃতি। বলছে আপনি আসুন, আপনাকে আমি চাকরি আমি দেবো। দাদা আসুন। ঢাকা থেকেও নিয়েছেন ভোট দিতে। 1 কোটি ছেলে বাইরে আছে, ফিরাতে হবে। মিনিমাম দেবো আপনাকে। এই চিত্রটার জন্য কি শুধু কালীঘাটে এইভাবে ডিস্টার্ব করা হলো? কিছু ডিস্টার্ব করেন। ওরা ভেবেছিল আমি পালিয়ে যাব। এই বাংলাদেশের স্লোগান জয় বাংলা শুনে আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল 8 বছর, বিপিন অধিকারী। আমাকে ভাগিয়ে দিতে পারবে? আমি ওর ওইখানে হারাবো ওকে। আপনি দেখেছেন না, আমি তাড়া করে ওকে ড্রেনে ঢুকিয়ে দিয়ে এসেছি। কালীঘাটের নালায় ওদেরকে জল খাইয়ে দিয়েছি, সব ধপাধপ করে ড্রেনে পড়েছে। তাহলে গোটা বিষয়টাই দাঁড়ালো। অর্কদীপ্ত রয়েছে, অর্কদীপ্তর কাছে আবারও যাবো। শুভেন্দু অধিকারী তিনি বলেন একবারে তাড়া করে ড্রেনে ফেলে দিয়েছেন, কিন্তু কেন এই পরিস্থিতি হলো যেরকম জানাচ্ছেন অর্কদীপ্ত, গোটা বিষয়ে রিপোর্ট তলব করলো তো কমিশন? বর্তমানে সুপরিচালক ভবানীপুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন এবং যে ঘটনা আমরা দেখছি কার্যত রণক্ষেত্র ভবানীপুর, পুলিশের লাঠিচার্জ, একসাথে বহু মানুষ জমায়েত করেছে, তাদেরকে ডিসবার্স করা হয়েছে। শুভেন্দু অধিকারী দৌড়চ্ছেন অ্যাকশনের পর অ্যাকশন, এবং একদিকে তৃণমূল অভিযোগ করছে যে প্রমাণ করে দেখাতে হবে শুভেন্দু অধিকারীকে, উল্টো দিকে শুভেন্দু অধিকারী ফেক ভোটার্স নিয়ে অভিযোগ, একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ। কিন্তু বিগত বেশ অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে একবার কিছুক্ষণের জন্য উত্তেজনা প্রশমিত হয়েছিল, ফের আবার উত্তেজনা বৃদ্ধি পায়। সব মিলিয়ে পুরোটাই কিন্তু কমিশনের নজরে এসছে, মনিটরিং চলছে, শুধু সিও দপ্তর থেকে না, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকেও কিন্তু পুরো বিষয়টা মনিটরিং হচ্ছে। এবং এই ঘটনা সামনে আসার পর, প্রকাশ্যে আসার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্ট তলব করা হয়েছে, ডিটেইলড রিপোর্ট চাওয়া হয়েছে, ঠিক কি কারণে এই ঘটনার সূত্রপাত হয় এবং কোথা থেকে সূত্রপাত হয়, এবং পুরো ডিটেইলড রিপোর্ট কিন্তু চাওয়া হয়েছে। এবং রিপোর্ট আসা মাত্রই সেই মোতাবেক কিন্তু ব্যবস্থাও বা পদক্ষেপও গ্রহণ করবে কমিশন। দেখো, ইতিমধ্যেই যে বিষয়টা আমরা জানিয়েছি দর্শকদের, যে পোলিং বুথে বিভিন্ন জায়গায় টেপিং এর কাজ হয়েছে, টেপ দিয়ে প্রার্থীদের পোলিং চিহ্ন আটকে দেওয়া হয়েছে, সেখানে রিপোলের কথা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে কমিশনের তরফ থেকে। অর্থাৎ এই ভবানীপুর কেন্দ্র বলা রিপোল হবে বলা হয়েছে না ভাবনা চিন্তা চলছে, কোনটা বলা হয়েছে? যদি কোনো বুথে কোনো কারচুপি হয়, অর্থাৎ টেপিং করা হয় বা এরকম কিছু হয়, সেটা যদি প্রমাণিত হয়, সবকটা রিপোর্ট চাওয়া যদি প্রমাণিত হয় যে ইচ্ছাকৃত, তাহলে রিপোলে যাবে ওই বুথগুলো, এটা পরিষ্কার করে দেওয়া হবে কমিশনের তরফ থেকে। আচ্ছা, সেদিকে রিপোল হয় কিনা অবশ্যই আমরা নজর রাখবো। আপাতত তোমায় ধন্যবাদ অর্কদীপ্ত। এবং যেরকম অর্কদীপ্ত বলছিল যে এই ভবানীপুরে আপাতত থাকি, কারণ ভবানীপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে রিপোর্ট তলব করেছে কমিশন, এবং কাজরি বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে ছিলেন, তার বক্তব্যও রয়েছে আমার। শান্তিপূর্ণ ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে আমাদের সবচেয়ে বেশি ভোট, ওই জায়গায় এসে উনি অশান্তি করছেন। স্বাভাবিকভাবে পাড়ার মা বোনেরা রেগে গেছে, যারা ভোটের লাইনে ছিল তারা বেরিয়ে এসে ওনাকে স্লোগান দিয়েছে। আমরা এসে থামানোর চেষ্টা করছি, উত্ত্যক্ত করছেন, বলছেন ভোটটা ঠিক জায়গায় দেবেন। ওনার কথায় কি ভোট হবে নাকি? উনি ভোট কথা ঠিক করে দেবেন, ভোটটা ঠিক জায়গায় দেবেন? কোনো আক্রমণ হয়নি, মিথ্যে কথা বলছেন, একদম মিথ্যে কথা। উনি মিথ্যে কথা বলছেন, কোনো আক্রমণ হয়নি। বড় করে দেখাতে বলুন ক্যামেরায়, উনি ক্যামেরায়
नारेबाजी होने लगी और ज़बरदस्त नारेबाजी की जाने लगी। बताया जा रहा है कि टीएमसी के जो समर्थक थे उन्होंने उनका काफ़ी हुटिंग शुरू कर दी और नारेबाजी शुरू कर दी, और जिसके बाद माहौल बड़ा तनावपूर्ण हो गया। भारतीय जनता पार्टी के भी तमाम जो समर्थक थे उन लोगों ने जय श्री राम के नारे लगाना शुरू कर दिया। टीएमसी के कार्यकर्ताओं ने जय बंगला का जो है नारा शुरू कर दिया, और उसके बाद बड़ी संख्या में यहाँ पर पुलिस बल तैनात किया गया, फोर्स तैनात किया गया। फोर्स ने काफ़ी जो भीड़ थी उसको वहाँ से हटाने के लिए लाठीचार्ज करना शुरू किया, थोड़ा सा बल प्रयोग किया, जिसके पास थोड़ा यहाँ से तितर बितर लोग हुए। खैर शुभेंदु अधिकारी तो निकल गए, कोई बहुत बड़ी स्थिति नहीं थी, लेकिन चूंकि जो पब्लिक इकट्ठा हुई, जो स्थिति तनावपूर्ण हुई, उसको लेकर जो स्थानीय पुलिस है उसने थोड़ा सा बल प्रयोग किया है। डीपी सिंह जो কালীঘাটে ছবি দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী আজ যখন এখানে পৌঁছন তখন তাকে ঘিরে ধরে স্লোগানিং চলে এবং পাল্টা স্লোগান চলতে থাকে। শুভেন্দু অধিকারী তিনি খানিকটা এগিয়ে যান, তাড়া করেন কেন্দ্রীয় বাহিনী, খানিকটা লাঠিচার্জ করে। পরিস্থিতি এই মুহূর্তে নাগালের মধ্যে রয়েছে, তবে পরিস্থিতি কিন্তু অন্যরকম তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারী আজ সকাল সকাল বেরিয়ে পড়েন। প্রথমে তিনি খিদিরপুরে যান, সেখানে তিনি পুজো দেন মন্দিরে, এবং তারপর 70 নম্বর ওয়ার্ড আর এই মুহূর্তে কালীঘাটে শুভেন্দু অধিকারী আজ যেখানে তিনি যখন ছিলেন সেখানে সেই সময় কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, কারণ তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে তপ্ত হয় পরিস্থিতি। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাই। नाला में घुसा दिया, ममता की घर में घुसा दिया। যতক্ষণ না অবজারভার আসতে যাবো, ভোট বাড়ছে আমার। ভবানীপুর ভদ্রলোকের জায়গা, ছোট লোকের জায়গা নয়। যত করবে ভোট বাড়ছে আমার। আর এই মুহূর্তে আমরা সরাসরি একটু ভবানীপুরে চলে যাই, আমাদের প্রতিনিধি नीरज पांडे রয়েছে ঠিক এই মুহূর্তে ভবানীপুরের কি পরিস্থিতি জানবো। नीरज जी, क्या हाल है अभी भवानीपुर का? देखिए, हालात तो बिल्कुल अभी काबू में, कोई दिक्कत नहीं है, लेकिन पुलिस चूँकि हिदायतन यहाँ पे मार्च कर रही है। जो एडिशनल सीपी हैं डीपी सिंह, वो यहाँ पे मौजूद है अपनी फोर्स के साथ। उन्होंने भीड़ को काफ़ी नियंत्रण में रखा है, चूँकि सबको तितर बितर किया है, सबको हटाया भी है यहाँ से। चूँकि थोड़ी देर पहले की ही घटना है जब यहाँ पर शुभेंदु अधिकारी भारतीय जनता पार्टी के जो उम्मीदवार हैं वो पहुँचे थे कालीघाट इलाके में, और जब वो यहाँ पहुँचे थे तो उस समय यहाँ पर टीएमसी के समर्थक, आरोप है कि टीएमसी के जो समर्थक हैं उन्होंने नारेबाजी शुरू कर दी, उसका विरोध करना शुरू कर दिया और जय बंगला का नारा लगाना शुरू कर दिया, जिसके वजह से काफ़ी स्थिति तनावपूर्ण हो गई थी, काफ़ी स्थिति गंभीर हो गई थी यहाँ पर। उसको देखते हुए यहाँ पर बड़ी संख्या में पुलिस तैनात की गई, बुलाया गया, बहुत सारे आसपास की जो फोर्सेस थी उनको यहाँ मौके पर बुलाया गया। और उसके बाद की स्थिति ये है कि आप देख सकते हैं कि यहाँ पर अभी भी जो एडिशनल पुलिस कमिश्नर हैं डीपी सिंह, वो साथ में केंद्रीय रिजर्व पुलिस बल जो CAPF के जवान हैं वो सब यहाँ मौजूद हैं, और उन सब ने जो भीड़ थी आसपास, उन सब भीड़ को हटाया और हटाकर कहा कि आप कहीं भी इकट्ठा ना हो, और स्थिति को काफ़ी हद तक संभालने में संभाला है। तो अभी की स्थिति ये है कि पुलिस मार्च कर रही है, इस पूरे इलाके में मार्च करके लोगों को समझाया जा रहा है, हटाया जा रहा है कि आप लोग इकट्ठा मत होइए, आप लोग अपने घरों में रहे, जिसको वोट डालना है केवल वही पोलिंग बूथ तक जाए, इसके अलावा कोई जो है कहीं भी गैदरिंग ना करे। तो फिलहाल पुलिस ने थोड़ी सख्ती बरती है, और अभी भी अपने जो पुलिस फोर्स, अपने जो जवान हैं उनको कुछ समझा रहे हैं। डीपी सिंह बता रहे हैं कि आप लोग अच्छे से काम करिए, किसी तरह की कोई किसी दिक्कत नहीं है। बहुत बहुत शुक्रिया जी, बहुत बहुत शुक्रिया। অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতি শান্ত, রাস্তায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং টহল দিচ্ছে রাস্তায় পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।